ভয় পেও না আমার সন্তানেরা, আমরা এখানে সুরক্ষিত। প্রভু আমাদের সাথে আছেন। ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন পুরো সভ্যতাটাই যেন ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর ঠিক সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একজন মানুষ তৈরি করছেন এক বিশাল কিস্তি। না, এটা কিন্তু শুধু কাঠ আর পেরেকের গল্প না, এটা হলো চরম প্রতিকূলতার মুখে টিকে থাকা এক অটল বিশ্বাসের গল্প। চলুন আজই অসাধারণ কাহিনীর গভীরে ডুব দেয়া যাক। একজন মানুষ, একটা কিস্তি, আর বন্যায় ডুবে যাওয়া একটা গোটা বিশ্ব। এই একটা লাইনই কিন্তু গল্পের বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট, তাই না? একবার শুধু কল্পনা করে দেখুন, একজন মানুষের বিশ্বাস কিভাবে একটা পুরো প্রজন্মের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। চলুন এই ছবিটা মাথায় রেখেই আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তাহলে কে ছিলেন এই মানুষটি? তার নাম ছিল নূহ। তিনি এমন এক সময় বাস করতেন যখন চারিদিকে শুধু অবাধ্যতা আর অন্যায়, মানে চারপাশে সেই অন্ধকারের মধ্যে তিনি ছিলেন এক টুকরো আলো, একদমই আলাদা। কি ছিল তার মধ্যে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল? প্রথমত, তার সততা ছিল প্রশ্নাতীত। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল একদম অটল। ধৈর্য, সে তো ছিল তার সবচেয়ে বড় শক্তিগুলোর একটা। আর সব সৃষ্টির প্রতি ছিল তার গভীর মমতা। ঠিক এই অসাধারণ গুণগুলোর জন্যই কিন্তু তাকে এমন এক বিশাল দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছিল। আর ঠিক এর পরই এলো সেই ঐশ্বরিক বার্তা, নূহকে একটা বিশেষ দায়িত্ব দেয়া হলো। কিন্তু সমস্যাটা হলো, তার সেই ডাক, তার সেই আহ্বান সমাজে কেউ পাত্তা তো দিলই না, উল্টো তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। আর এখান থেকেই কিন্তু গল্পের আসল সংঘাতটা শুরু হয়। তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু খুব পরিষ্কার ছিল। লক্ষ্যটা ছিল মানুষকে তাদের ভুল পথে চলার ব্যাপারে সতর্ক করা আর তাদের সঠিক পথে ফিরিয়ে আনা। মানে এটা শুধু একটা ধ্বংসের সতর্কবার্তা ছিল না, বরং এটা ছিল মুক্তির দিকে একটা আন্তরিক ডাক। আর এখানেই বিশ্বাসের সাথে অবিশ্বাসের লড়াইটা একদম সামনে চলে আসে। দেখুন, একদিকে নূহের আকুতি আর অন্যদিকে সমাজের কড়া বিদ্রূপ। তিনি যখন মুক্তির কথা বলছেন, পরিত্রাণের কথা বলছেন, মানুষ তখন তাকে নিয়ে ঠাট্টা করছে, তাকে মিথ্যেবাদী বলছে। একবার ভাবুন তো, কি প্রচণ্ড সামাজিক চাপের মধ্যে তাকে এই কাজটা করতে হয়েছিল। যখন কথায় আর কোনো কাজ হলো না, তখন নূহের বিশ্বাসটা কাজে পরিণত হলো। তিনি এমন একটা অসম্ভব কাজ হাতে নিলেন যা সবার চোখে ছিল পুরোপুরি হাস্যকর। কাজটা কি ছিল? শুকনো ডাঙ্গার উপর একটা বিশাল জাহাজ তৈরি করা। আর এই কাজটা যে কতটা বিশাল ছিল সেটা একবার কল্পনা করুন। প্রথমে ঈশ্বরের নির্দেশ পাওয়া, তারপর সেই নির্দেশ অনুযায়ী কাঠ কেটে বিশাল একটা জাহাজ বানানো। এখানেই শেষ না, এরপর সমস্ত পশু পাখিকে জোড়ায় জোড়ায় এক জায়গায় জড়ো করা, আর সবশেষে এই সবার জন্য অকল্পনীয় পরিমাণে খাবার আর পানি জমিয়ে রাখা। পুরো ব্যাপারটা এক কথায় অবিশ্বাস্য ছিল। কিন্তু জানেন সবচেয়ে কঠিন পার্টটা কি ছিল? একাকিত্ব। এই পুরোটা সময় ধরে নূহ আর তার পরিবারকে কিন্তু একাই কাজটা করতে হয়েছে। চারদিকে তখন শুধু উপহাসের কোলাহল। মানুষজন ভিড় করে হাসাহাসি করত আর বলতো, মরুভূমিতে জাহাজ, এর চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে নাকি? কিন্তু এত কিছুর পরেও নূহ তার বিশ্বাসে অটল ছিলেন। জাহাজের কাজও প্রায় শেষের দিকে। আর ঠিক তখনই দিগন্তে একটা পরিবর্তনের আভাস পাওয়া গেল। আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যেতে শুরু করল। বাতাসটাও কেমন যেন ভারী হয়ে এলো। তাহলে এখন প্রশ্নটা হলো, যারা এতদিন ধরে উপহাস করছিল তাদের কি হবে? আর যারা বিশ্বাস রেখেছিল তাদের ভাগ্যেই বা কি লেখা আছে? কিস্তিতে শেষ পর্যন্ত কারা রক্ষা পাবে? আর সেই মহাপ্রলয়টাই বা ঠিক কেমন হবে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গল্পের ঠিক পরের অংশেই।